नमस्कार बंधुरा केमन आछो सबाई आशा करछि सबाई खूब भालो आछो। दीघार द्वितीय दिनेर भिडियोटा आमि स्टार्ट करछि। द्वितीय दिन सकालबेला घुम थेके उठे देखलाम पाशेर जे आमादेर ग्राउंडटा आछे ओइखाने तीनजन मिले परिष्कार करছে। जेहेतु बाच्चारा एखाने खेले ताई जायगाटा ओनारा परिष्कार राखार चेष्टा करे। भीषण परिष्कार, तीनजन मिले बेश सुंदर परिष्कार करছে। केउ झाड़ दिচ্ছে, केउ पाता तुलছে, आबार केउ गाছের শুকনো পাতাগুলো কাটছে। तो सकाल আর সেরকম কোথাও বেরোনো হয়নি, ঘরেই ছিলাম। ডাইরেক্ট চলে গেলাম দুপুরের লাঞ্চে। সেদিনকে লাঞ্চে কী কী নিয়েছিলাম তোমাদের দেখাই। ভাত, বাঁধাকপির তরকারি, শুক্তো, ডাল, এই চারটে ছিল কমন, আর সাথে চাটনি। আর মিষ্টির জন্য নিয়েছিলাম ডিম সেদ্ধ আর আমাদের পাবদা মাছ আর ভেটকি মাছ। যে হোটেলে আমরা খেতাম সেটা রান্নাবান্না খুব সুন্দর, বেশি স্পাইসিও না, আবার ভীষণ সুস্বাদু। দুপুরে খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি সেরে নিয়েছিলাম, তারপরে গেছিলাম একটু সমুদ্রের ধারে বেড়াতে। সমুদ্রের ধারে সেই সময় দেখলাম বেশ কিছু লোকজন ছিল। মিষ্টির খুব পা ভেজানোর ইচ্ছে হয়েছে, স্নানের ইচ্ছে হয়েছিল, কিন্তু আমি যেহেতু ভয় লাগে, আমার মা সাথে থাকলে স্নানের একটা ব্যাপার থাকে, ওকে সাথে নিয়ে গেছিলাম একটু পা ভেজানোর জন্য। এবার দীঘাতে গিয়ে একটা নতুন জিনিস দেখলাম যে পাথরগুলোর ওপর প্রচণ্ড শ্যাওলা, সেই জন্য খুব বেশি দূর এগোতে পারছিলাম না। আর ঢেউ নর্মাল যেরকম দীঘাতে ঢেউ থাকে, খুব ছোট ছোট ঢেউই সেদিন দুপুরবেলায় ছিল। এই যে কালকের ঢেউ আর আজকের ঢেউয়ের মধ্যে অনেক পার্থক্য, একদম ছোট ছোট ঢেউ। আজকে নর্মালি দীঘাতে যেরকম থাকে, আমি আর মিষ্টি দাঁড়িয়ে আছি। মা যায় না বাবা, আমার মেয়ের খুব সাহস। আমি আর মিষ্টি দাঁড়িয়ে আছি একটু পা ভেজাবো বলে, কিন্তু এমনই কপাল আমাদের। এই যে এবার জলটা আসবে, দেখো তোমরা, খুব আনন্দ। আমার মিষ্টির খুব আনন্দ। মা পা ভিজেছে, পা ভিজেছে মা। এবার একটা বড় ঢেউ এসেছিল, পাটা ভিজিয়ে দিয়ে গেছে। বলো মা, পা ভিজেছে? সরে আয় মা, সরে আয়। এবার বড়, এই দুটো ঢেউ পরপর বড় হয়েছিল। আমরা একটু সরে দাও, আমার ভীষণ ভয় লাগে। এখানে দাঁড়াবো। আবার বড় বড় আসছে ঢেউ, মাঝে মধ্যে আসে। চলো ওই দিকটা চলো, এখানে চলো, এখানে শ্যাওলা। এখানে দাঁড়া, এইখানটা দাঁড়া, এইখানটা দাঁড়া। এই দেখো আসছে, দেখেছো? ঢেউ আসছে, ঢেউটা ভেঙে যাচ্ছে। হ্যাঁ, লোকজন বসে আছে তো, জন্য ঢেউটা ভেঙে যাচ্ছে, না হলে ঢেউটা পুরোটা আসছিল। আমার মেয়ের কোনো ভয় টয় লাগে না, আমার খুব ভয় লাগে বাবা। এবার আসবে বাবা, দেখ এখানে দাঁড়াও, একদমই পিছিয়ে গেছি। এই যে মিষ্টিকে কোনো রকম পা ভিজিয়ে নিয়ে এসে এবার আমরা হোটেলের দিকে রওনা হলাম। সামনে যে জায়গাটা দেখছো, ওইখানে বেশ কিছু মানুষ স্নান করছিল। যেহেতু দীঘাতে বালি নেই, ওল্ড মানে দীঘাতেই আমরা থাকি ম্যাক্সিমাম সময়, দীঘাতে বালি নেই, তাই লোকজন খুব বেশি একসাথে নামতে পারে না, যেটা পুরীতে হয়। দীঘার ঢেউ কিন্তু যথেষ্ট ছোট, কিন্তু গতকাল ঢেউ ভীষণ বড় বড় ছিল, কারণ জোয়ার ছিল অনেকটা সময় জুড়ে। আর যেদিনকে ভিডিও আমি তোমার দেখাচ্ছি পরের দিন, সেই দিন যেরকম নর্মাল ঢেউ থাকে ছোট ছোট, সেই রকম। তারপর রুমে গিয়ে একটু রেস্ট নিয়ে ঘুম থেকে উঠেছিলাম প্রায় সন্ধেবেলা। সন্ধেবেলাটা একটু এই বারান্দাটা এসে বসেছি, দেখো চারিদিকটা কি সুন্দর লাগছে। সারাদিন তো আর সেরকম বাইরে কোথাও যাইনি, সমুদ্রের পাড়ে একটু বসেছিলাম। এরকম দুটো টাওয়েল নাকি বিছানার চাদর বোধ হয় এখানে শুকোতে দেওয়া আছে। দূরের হোটেলগুলোতেও কি সুন্দর লাইট জ্বলছে। আর এই যে কটেজ দুটো, যেটা ওনাদেরই কটেজ, এই দুটোতেও লাইট জ্বলছে। চারিদিকটা বেশ সুন্দর পরিবেশ, আর কি শান্ত শিষ্ট, কোনো আওয়াজ নেই, খুব সুন্দর। এখন মিষ্টি ঘুমোচ্ছে, মিষ্টি উঠলে পরে আমরা একটু বেরোবো। বারান্দায় বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর মিষ্টি ঘুম থেকে উঠলে
ওকে খাইয়ে দাইয়ে নিয়ে সোজা চলে এসেছিলাম সমুদ্রের ধারে। সন্ধেবেলায় সমুদ্রের ধারে প্রচুর মানুষ বসে থাকে। আর দীঘাতে বসার জায়গা কিন্তু অনেক, যেটা পুরীতে পাওয়া যায় না। পুরীতে বসার জন্য আমার আলাদা করে চেয়ার ভাড়া নিতে হয়। অ্যাকচুয়ালি আমি গেছিলাম কয়েকটা জিনিস কিনতে আর মিষ্টির এই গাড়ি চড়ার বায়নাতে। আগের দিন বাইক চড়েছিল, তোমরা দেখেছিলে। আজ আর বাইক চড়বে না, আমি চড়াইনি, দুদিন দুরকম চড়ালাম। আজ চড়েছে কারটাতে কোনো অসুবিধা নেই, বাইকটা ওর একটু প্রবলেম হচ্ছিল, কারণ ও যেহেতু অত গাড়ি নিয়ে খেলে না, সেই জন্য। বাচ্চাদেরই আনন্দ। তো যাই হোক, ওর গাড়ি চড়ার পরে আমি আর মিষ্টি একটু হেঁটে হেঁটে ঘুরছিলাম চারিপাশটা। এত সুন্দর সাজানো, আগেই তোমাকে বলেছিলাম যে মনে হচ্ছিল হাতে করে একটা একটা করে প্ল্যান করে সাজানো, সত্যি এত সুন্দর। আরেকটা জিনিস দেখলাম, কিছু মানুষ নিচে বসে কিছু জিনিস বিক্রি করছিল ওইখানকার। 8টা বাজতে না বাজতেই কিন্তু তাদেরকে বাঁশি বাজিয়ে ওখান থেকে তুলে দিল। আমি আর মিষ্টি বেশ অনেকক্ষণ সমুদ্রের পাড়ে এই জায়গাটায় বসেছিলাম। আগের দিনের মতো হাওয়াটা কিন্তু সেদিন আর ছিল না, জানি না কেন। হাওয়া ছিল, তবে তুলনামূলক কম। বেশ খানিকক্ষণ আমরা চুপচাপ বসেছিলাম, খুব ভালো লাগছিল দেখতে। সমুদ্রটা এমন একটা জিনিস, একা একা চুপচাপ বসে থাকলেও কোথা দিয়ে সময় চলে যায় বোঝা যায় না। এই যে সামনের যে জায়গাগুলো করা আছে, এইগুলোতেও প্রচুর মানুষ বসেছিল। অনেকক্ষণ বসে থাকলাম আমরা, তাই না মা? আমরা কি দেখছিলাম? হোয়াইট জল। বলো বলো, হোয়াইট জল। ও একবার গাড়ি চড়েছে, বলছে আবার চড়বে। ওর যা বায়না, আমি ওকে বললাম একটা বাচ্চাকে একবারই চড়তে দেয়, এই বলে এখন নিয়ে যাচ্ছি, কারণ এই গাড়ি চড়তে অনেকটা সময় যায়। এখন চলে যাব রুমে একটু বসে, কারণ গোছানো আছে, কাল আবার বাড়ি যাওয়া আছে। তারপরে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে, আমার একটু গুছিয়ে নিয়ে তারপর রাত্রেবেলায় খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। আবার কালকে সকালবেলা উঠে যাওয়ার প্রস্তুতি আছে। মাম্মি, কেমন হোয়াইট জল দেখলে বলো? এদিকে বলো, কেমন হোয়াইট জল দেখলে? মুড অফ, কথা বলবে না। চলো এখন যাই তাহলে। যাও, এদিকটা দেখে নাও। এটা কি মা? আর্থ। কি বাবা এটা? আর্থ। এটা এখানে আমরা থাকি না? কোথায় থাকি আমরা? আর্থের কোথায় থাকি আমরা? না, আর্থের কোথায় থাকি? হ্যাঁ চলো দেখো, আমার হাত ধরো বাবা, হাত ধরো। চলো, ওই দেখো ওখানে কি দেখাচ্ছে জায়ান্ট স্ক্রিনে, কি হচ্ছে দেখো তো। এখানে বোঝা যাচ্ছে না গো, দাঁড়াও। এখানে কিছু একটা অনুষ্ঠান দেখাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ সরকার, আমাদের কলকাতার, মানে পশ্চিমবঙ্গে যে সমস্ত ট্যুরিজমগুলো আছে। এই যে কলকাতা দেখো, দেখতে পাচ্ছ না বোধহয়, যেটা আমাদের নিউ টাউনে আছে, বিশ্ব বাংলা গেট, ওইখানকার সব দেখাচ্ছে। আর এই ওপর থেকে আমি একটু ভিউটা দেখিয়ে দিই, কত মানুষ দেখো। অ্যাকচুয়ালি শনি রোববার করে ছুটি কাটানোর একটা ভালো জায়গা হচ্ছে দীঘা, তাড়াতাড়ি এসে তাড়াতাড়ি চলে যাওয়া যায়। এই যে চলো এখন আমরা আস্তে আস্তে যাই, চলো পাপান। এই দোকানটায় কত রকমের হেয়ার ব্যান্ড দেখো বাচ্চাদের, বাবা কত রকমের। এই হলো আমাদের হোটেলের ডাইনিং হল, যেখানে বসে আর কি খাওয়া দাওয়া হয়। তো তারপর আমরা চলে গেছিলাম ডিনার করতে। ডিনারে ছিল আমাদের, আর মাছ খেতে ইচ্ছে করছিল না, তাই আলু ফুলকপির তরকারিটা খুব ভালো করতেন ওনারা। এই পাঁপড় ভাজা, ডাল, আলু ফুলকপির তরকারির সাথে ছিল ডিম অমলেট। ভাতের পরিমাণ এতটা দেয় যে ওটা খাওয়াই যায় না একা। তো তারপর তোমাদের বলেছিলাম যে আমাদের রুমটা দেখাবো। যেটা দেখলাম সেটা এন্ট্রান্স, তার পাশে ছিল টয়লেট, এখানে একটা কিং সাইজ বেড আর অনেক বড় একটা আয়না ছিল। তার পাশে একটা আলমারি ছিল যেটাতে টিভি রাখার সিস্টেম অ্যাটাচ, আর পাশে একটা বেড সাইড টেবিল, আর এইখানে একটা বেশ বড় সোফা যেটাতে দুজন আর একটা বাচ্চা বসতে পারবে। এই হলো এসি, আর সামনে একটা সেন্টার টেবিল। এই চেয়ারে কয়েকটা জামা কাপড় রাখা ছিল, যেটা পরের দিন সকালবেলা পরে যাব বলে আমি বের করে রেখেছিলাম। পরদিন সকালবেলায় তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে বলে সেদিন তাড়াতাড়ি করে শুয়ে পড়েছিলাম।
ট্রেনের ব্যাপার তো, ওই জন্য একটু টাইমলি পৌঁছতে হবে। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন দেখো আমরা সকালবেলা উঠে স্নান ধান করে রেডি হয়ে নিয়েছি। এখন বাজে 7:30 মতো। আমি তো তাড়াতাড়ি স্নান করি, তো বাড়িতেও জানো। তো আমাদের ট্রেন 10:25 ছিল দীঘা স্টেশন থেকে, সেটা না রিশিডিউল হয়েছে। এই ট্রেনটা প্রচুর লেট করে। আমি এর আগে ওটাতে গেছি, কালকেও সবাই বলছিল যে খুব লেট করে এটা। তো এখন দেখাচ্ছে মেসেজ এসছে যেটা, যে 3:20 ছাড়বে দীঘা স্টেশন থেকে। এখন জানি না যে কি হবে। তো বাবা ওখান থেকে দেখে ইনফরমেশান নিয়ে আমাদের জানাবে, কিন্তু সেই মতোই আমরা এই করবো। আমি তো জানতাম না, রেডি হয়ে গেছি। যাই হোক, আমি তো স্নান করিনি সকালবেলায়। আজকে ওয়েদারটাও না মেঘলা ওয়েদার, তোমাদের দেখাচ্ছি। দেখো আজকে আকাশে একটু রোদ নেই, ভীষণ মেঘ, আর হাওয়াও দিচ্ছে ভীষণ। জানি না এখন বৃষ্টি আসবে নাকি। ট্রেন লেট আছে এই খবরটা শোনার পর চলে গেছিলাম আমরা ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে ছিল আলু পরোটা, সাথে সস, স্যালাড আর দই, আর ছিল 2 ডিম সেদ্ধ, 2 ডিমের পোচ। এত বড় বড় আর মোটা আলুর পরোটা ছিল যে একটা গোটা আমি কিন্তু খেতে পারিনি। সকালের খাওয়া দাওয়া সেরে এখন আমরা আমাদের একদম হোটেলের পাশে যে সি বিচটা আছে সেইটাতে যাচ্ছি আমি আর মিষ্টি। এখানে রোদ আছে আজকে, কিন্তু খুব যে রোদ তা না, ভালো ওয়েদারটা। এটাতে তোমাদের বলেছিলাম না প্রথম দিন যে দিক দিয়ে একটা সি বিচ আছে, ওটাতে আসা হয়নি। এ পাশে দেখো একটা হোটেল, কি সুন্দর, এটাও সুন্দর, সিগাল। এটা একদম সমুদ্র দেখা যায়, একদম সি ফেসিং এটা। তো ওই সি বিচটা একটু যাচ্ছি ঘুরতে, দেখে আসি। আজকে তো চলে যাব, কি আছে এটাতে, না দেখলে মনটা খচখচ করবে যে কি ছিল, ইস দেখলে ভালো হতো, তাই না মাম্মি? চলো, তুমি একটু পরে জল খাবে। হ্যাঁ, আমরা যে হোটেলটায় খাচ্ছি খুব সুন্দর রান্না বান্না, এত ভালো, আর বাচ্চাও খেতে পারবে। যে প্রচুর ঝাল মশলা তা নয়, খুব সুস্বাদু, আর মানে একদম ঠিকঠাক, কোনো পেটে প্রবলেম হবে না, কিছু না। ও এখানটা একটা রাস্তা আছে, চলো ওখানে গিয়ে একটুখানি দাঁড়াই, বসি, তারপর হোটেলে ফিরে যাবো। ও বন্ধুরা, তোমরা এই জায়গাটা দেখো কি সুন্দর। ওই দিকে ঢেউটা এসে এসে ভেঙে যাচ্ছে, আর এই দিকে না সেরকম ঢেউ নেই, ছোটো ছোটো ঢেউ আসছে আর পাথরে লেগে ভেঙে যাচ্ছে। এইখানেও সব হোটেলগুলো রয়েছে, ছোটো ছোটো দোকান, খাবার দাবারের দোকান রয়েছে। এই জায়গাটা দেখে না ওই তাজপুর মন্দারমণির মতো মনে হচ্ছে, জানো তো। চ মা চ, ওই দেখো ঢেউটা দেখেছো ওই দিকে, মানে একদম সজোরে ঢেউটা আসছে, এসে এইখানটায় ভেঙে যাচ্ছে। হ্যাঁ চলো মা, এখানেও আসছে অল্প অল্প ছোটো ছোটো ঢেউ, কিন্তু খুব সুন্দর জায়গাটা, বেশ ভালো লাগছে। এখান দিয়ে আমরা একটু, মামা আসতে একা না, এখান দিয়ে আমরা হাঁটছি, আর একটু এগিয়ে তোমাদের দেখাচ্ছি। দাঁড়া, ওই দেখো এবার বড় ঢেউ এসছে, মাঝে মধ্যে আসছে। কি সুন্দর জায়গাটা না মাম্মি, সব বোল্ডার ফেলা আছে এখানে। গলাটা একটুখানি করো, দেখো ছেড়ে যাবে। এইখানটায় তো কেউ নামে না, এটা জাস্ট একটু বসার, দাঁড়ানো। মা এখান দিয়ে সিঁড়ি দিয়ে নেমে যাও, সিঁড়ি দিয়ে নেমে যাও, সিঁড়ি দিয়ে নেমে যাও, নিচে দিয়ে হাঁটি বাবা, ভয় করে আমার। নামো নামো নামো, না বাবা আমার মেয়ের খুব সাহস, নামো নামো নামো, এই আবার নামো, এই চলো। ওর খুব সাহস, ওর ভয় টয় লাগে না, কিন্তু আমার, ও বোঝে না আসলে, ওই জন্য ওর ভয় লাগে না, আমার খুব ভয় করে। এই দেখো কি ওইখানটা দেখো, ওইখানে ঢেউটা আসছে, দেখেছো কি সুন্দর। এখানে তোমরা কি কেউ এসছো এর আগে এই দিকটায়, সিগাল হোটেলটা যেখানে আছে? এসে থাকলে আমাকে একটু কমেন্ট করে জানিও, ভালো লাগবে তাহলে, যে না এই জায়গাটা আমার ফ্রেন্ডদের মধ্যে কেউ এসেছে, দেখেছে। দেখো কি সুন্দর। ও ফ্রেন্ডস, আমার তো এখান থেকে যেতে ইচ্ছা করছে না, বলছে থাকি। দেখো ঢেউটা তৈরি হচ্ছে কি সুন্দর, এইখানে এসে ভাঙবে এবার। এই দেখো, দেখেছো, একশো মানে আসল দীঘা যেরকম ছিল আগে, ঝাউ বন্টন ছিল শুনেছি আমি মাদের মুখে। এই দেখো এইটা হচ্ছে সেই ঝাউবন। এখানে বসো মা, বসো বসো, পড়ে যাবে, বসো। মিষ্টির খুব আনন্দ হয়, ওখান থেকে যেতে চায় না, ওনাকে এখানেই বসে থাকবে। কি মাম্মা, তুমি ঘরে যাবে না? আচ্ছা ঠিক আছে। এই দেখো, নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে জায়গাটা। চলো এবার আমরা ফিরে যাই বাবা। দেখো মিষ্টি বসে আছো, কোনো রোদ রোদ, উঠো উঠো। আমরা ঘুরে এসে, মানে সকালে খাওয়া দাওয়া করে এসে একটু ওদিকে দোলনা চড়ছিলাম, চড়ে এখন রুমে যাচ্ছি, মিষ্টিকে স্নান করাবো। কি করছে মাম্মা র্যাবিটগুলো?
ও ভেতরে ঢুকে, গরম তো আসলে, গরমও লাগে ওদের, ভেতরে ঢুকে আছে। ওই দেখো পাখিগুলো, দেখো একসাথে, দুজন সব সময় একসাথে থাকে, দেখো সব জোড়ায় জোড়ায়, এখানে দুটো, ওই দেখো এখানে দুটো, নিচে একটা ব্লু, এইখানে একটা ব্লু, দেখ মা এই যে ব্লু, এই যে এই তো ব্লু, ঠিক আছে। চলো যাই, ওদের উপরে বসে আছে বাবা, ঠিক আছে তাই না, চলো যাই আমরা এদিক দিয়ে। তখন বাগান থেকে ঘুরে আসার পর অনেকক্ষণ ঘরে বসেছিলাম, মিষ্টিকে স্নান দান করালাম। এই যে কোথায় গেল মিষ্টি, কোথায় গেলি, সানগ্লাস পরেছে, ওকে ওই হেয়ার ব্যান্ডটা কালকে কিনে দিয়েছি, এটাই পড়েছে। এখন আমাদের ট্রেন তো দেরি আছে, তাই এখন যাচ্ছি দুপুরের খাবারটা খেয়ে আসি, খেয়ে এসে একটু বসবো, বসে তারপর পরে বেরোবো। খেয়ে এসে সাথে সাথে বেরোতে পারবো না, বদহজম হয়ে যাবে, মিষ্টিও সাথে আছে যেহেতু, তো দুপুরের খাবারটা খেয়ে আসছি আমি। ফেরার দিন দুপুরে লাঞ্চে একদম নিরামিষ খেয়েছিলাম, বাঁধাকপির তরকারি, শুক্তো, ডাল, চাটনি, পাঁপড় ভাজা, আর সাথে নিয়েছিলাম একটা কড়াই পনির, কারণ এত মাছ মাংস খেয়েছিলাম, ডিম আর ইচ্ছে করছিল না খেতে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে মিনিট 10-15 রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছিলাম আমরা স্টেশনের উদ্দেশ্যে। চলে এসেছি আমরা স্টেশনে, আর এখনো ট্রেন দেয়নি, ট্রেন দেবে, 2 নম্বরের ট্রেন আছে আমাদের, এখনো তো দেয়নি, খবর শুনছিলাম একটা ওইখানে দাঁড়িয়ে, দেখি এগিয়ে যাই। আমাদের যেহেতু সিটু একদম পেছন দিকে হয়, অনেকটা হাঁটতে হবে, হাওড়া থেকে কাছে, এখান থেকে একটু দূরেই হয়। চলো তো ওখানে যাই, ওখানে গিয়ে বসি, বসার জায়গা যদি পাই বসি। এই হলো আমাদের কোচ, আমাদের যাওয়া আসা দুটোই সিটু ছিল, যেটা হাওড়া থেকে ভীষণই কাছে, হাঁটতে হয় না, কিন্তু দীঘা স্টেশন থেকে একদম পেছনে, অনেকটা হেঁটে হেঁটে যেতে হয়েছিল। যাই হোক, ট্রেনে উঠে খুব ভালো একটা সারপ্রাইজ পেয়েছিলাম আমি, সেটা হলো মাঝখানে টেবিল দেওয়া এই চেয়ারগুলো, যেটা আমি কখনো পাইনি। আমি এতবার এই ট্রেনে চড়েছি, এই ট্রেনে বলতে এই এসি চেয়ার কারে, কোনোদিন আমি সবসময় ভাবতাম যে যদি এরকম একটা সিট পাওয়া যেত, যারা বসে তারা কত লাকি, কিন্তু আমি যে সেদিন এতটা লাকি হয়ে যাবো আমি বুঝতে পারিনি। আর আরেকটা জিনিস, যেটা 6টা চেয়ার ছিল, তার মধ্যে কিন্তু 3টেতে আমরা বসেছিলাম, বাকি 3টে ফাঁকাই ছিল, প্যাসেঞ্জার আসেনি। চাউমিন নিয়ে এসেছিলাম যে দোকানে লাঞ্চ করেছিলাম সেখান থেকে, সেটা মিষ্টিকে একটু খাইয়ে দিয়েছিলাম, তারপর মিষ্টি ঘুমিয়ে পড়েছিল ট্রেনে, পুরো ট্রেনটাই ও ঘুমোতে ঘুমোতে এসেছে। টাইমলি হাওড়া পৌঁছে গেছিলাম, ট্রেনটা প্রচুর লেট ছিল, সেরকম লেট করেই পৌঁছেছে। তো আরেকটা জিনিসও খুব ভালো পেয়েছিলাম সেদিন, যিনি আমাদের গাড়ি ড্রাইভ করছিলেন, ওলা ড্রাইভার একজন মহিলা, এটা দেখে আমার আরও বেশি ভালো লাগছিল, যে ছেলেরা শুধু গাড়ি চালাবে কেন, বা ছেলেদের কাজগুলো এখন মেয়েরা খুব সুন্দরভাবে করছে, কতটা এগিয়ে গেছে, এই জিনিসটা দেখতে আমার বেশ ভালো লাগছিলো। আস্তে আস্তে দেখতে দেখতে হাওড়া ব্রিজ পার করে আরও অনেক রাস্তা পার করে পৌঁছে গেছিলাম আমরা বাড়ি। আমাদের এই 2 দিনের ট্যুরটা খুব ভালোভাবে কাটলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর যারা, প্রত্যেকটা মানুষ আমার মনে হয় 99% মানুষ দীঘা গেছে, এখন অনেক মানুষ এরকম আছে যাদের হয়তো এখনও ভিজিট করা হয়নি। যদি যাও অবশ্যই ওল্ড দীঘার এই জায়গাগুলো ঘুরে আসবে, সি বিচটা, নাহলে কিন্তু ভীষণ মিস করবে। এত সুন্দর সাজানো গোছানো জায়গা পশ্চিমবঙ্গে এখনও কোথাও আছে, সেটা একটা উদাহরণ হলো আমাদের দীঘা। তো চলো তাহলে আজ এখানেই শেষ করছি, আবার তোমাদের সাথে দেখা হবে। ততদিন সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চলো তাহলে আজ বাই, আবার তোমাদের সাথে দেখা হবে, নমস্কার।